নমস্কার, কুম্ভ রাশির বন্ধুরা, সতর্ক হয়ে যাও। তোমার শেষ সময় এসে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে এই 5টা বড় যন্ত্রণাদায়ক ঘটনা নিশ্চিতভাবেই ঘটবে। কারণ শুক্র এবং শনির মিলনে তোমার গ্রহগুলিতে একটি বিশাল যোগ তৈরি। নমস্কার, কুম্ভ রাশির বন্ধুরা, সতর্ক হয়ে যাও। তোমার শেষ সময় এসে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে এই 5টা বড় যন্ত্রণাদায়ক ঘটনা নিশ্চিতভাবেই ঘটবে। কারণ শুক্র এবং শনির মিলনে তোমার গ্রহগুলিতে একটি বিশাল যোগ তৈরি হচ্ছে, যার প্রভাব তোমার জীবনে এমনভাবে পড়বে যে শুনে তোমার চোখকেও রক্তাক্ত অশ্রু বেরোতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, এই পরবর্তী 24 ঘন্টায় গ্রহগুলোর প্রভাব তোমার জীবনে গভীর ছাপ ফেলবে। তাই বন্ধুদের, এই 3টা ঘটনাকে হওয়া কেউই আটকাতে পারে না। আর এই 3 ঘটনার সত্যি শুনে তোমারও মাথা গরম হয়ে যাবে। বন্ধু, আমি জানি নতুন বছরের এই প্রথম মাসটা তোমার জন্য তেমন ভালো যায়নি যতটা তুমি আশা করেছিলে। জানুয়ারির এই মাসটা তোমাকে অনেক রুলিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। তোমার জীবনে সেই সুখ আসেনি যার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছো। এই পুরো মাস জুড়ে বন্ধু, প্রায় তোমার সব সুখ ত্যাগ করে দিয়েছো। যার ওপর তুমি বছরের শুরুতে বিশ্বাস দেখিয়েছিলে, সেই মানুষটাই তোমাকে রুলিয়েছে, সেই মানুষটাই তোমার সঙ্গে ঠকানো হয়েছে। সেই মানুষটা তোমার ভালো লাগার সুযোগ নিয়েছে। আর এখন বন্ধু, তুমি সহ্য করতে করতে খুবই কষ্টে পড়ে গেছো। তোমার মনে হচ্ছে যে গত কয়েক বছর ধরে আমার জীবনে যেসব দুঃখ ও কষ্ট ছিল, তা কি এবারও এই বছর আমার জীবনে থাকবে? বন্ধু, সরাসরি উত্তর হলো না। হ্যাঁ বন্ধু, কারণ আগামী 24 ঘন্টা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। 3টা বড় ঘটনা এখন তোমার অপেক্ষায় আছে। তাই বন্ধু, আমাদের যেটা বলা হচ্ছে সেটা ভালো করে শুনে নিতে। আমি তোমাকে 3টা একটা খুব বড় সাবধানে কথা বলবো এই ভিডিওতে। আর আমি গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি এই কথাগুলো শোনো, তাহলে বিশ্ব তোমার পায়ের কাছে ঝুঁকে পড়বে। হ্যাঁ বন্ধুরা, যেই শত্রুরা তোমাকে কাঁদিয়েছে, যেই শত্রুরা তোমাকে ঠকিয়েছে, সেই শত্রুরা তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবে, কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইবে, আর তোমার সফলতায় হাততালি দেবে। হ্যাঁ বন্ধুরা, সাথে এই ভিডিওতে আমি একটা খুব শক্তিশালী, খুব প্রভাবশালী উপায়ও বলবো, যা 2026 সালে তোমাকে এত টাকা দেবে, এত সুখ দেবে, যে এই বছরটা তোমার জন্য ধর্ম আর সুখ সামলাতে সামলাতে একসময় ক্লান্ত হয়ে পড়বে তুমি। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর দয়ালু করুণা এখন তোমার উপর বর্ষিত হতে শুরু করবে। আর বন্ধুদের জানিয়ে রাখি, যে ব্যক্তি এই উপায়টা আজই মেনে নেবে, তার জীবনের দুঃখ দুর্দশার ছাপ মুছে যাবে। দেবতা কুবের দেব আর সরাসরি মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির ওপর ঝরে পড়বে। আর তার জীবনের সব ধন সম্পদের কষ্ট এখন দূর হয়ে যাবে। তার জীবনে সুখের অভাব থাকবে না। তাই বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে ভুলবে না। নতুন বছরের শুরুটা কেমন ছিল তোমাদের জন্য, সেটা তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো। হয়তো আপনার চারপাশে অনেকেই আছেন যারা আপনাকে অনেক রুলিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি জীবনে একটু উন্নতি করার চেষ্টা করেন, যখনই আপনার জীবনে একটু সুখ আসে, তখনই প্রথমেই আপনার চারপাশের লোকেরা আপনার সুখে চোখ বুলিয়ে দেয়। আর তাদের একখানা খারাপ নজরে আপনার সব কাজ ব্যাহত হয়ে যায়। যা কাজ আপনি খুব সহজে করতেছেন, সেই কাজেও সমস্যা দেখা দেয়। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাকে 3টা বড় সাবধানতা জানাবো, আর একটা উপায় বলবো যা শোনা আপনার জন্য খুব দরকারি, যাতে আপনি এই শত্রুদের থেকে বাঁচতে পারেন। তাই বন্ধুরা, এই ভিডিওটা অবহেলা করার ভুল একদম করো না। খুব বড় বোকামি হবে যে ব্যক্তি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না, কারণ এই ভিডিও আপনার জন্য কোনো আশীর্বাদ কম নয়। প্রথমেই বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মাতা রানীর সত্যিকারের ভক্ত, তাদের অনুরোধ এই ভিডিওটা লাইক দিতে এবং সত্যি মন থেকে কমেন্ট বক্সে লিখতে হবে, জয় বজরংবলী, জয় মাতাজি, জয় মা ভদ্রকালী। হ্যাঁ বন্ধুরা, মাতা রানীর করুণা বর্ষিত হবে। আর খুব শীঘ্রই তোমার কাছে একটা বড় সুখবর আসবে। বন্ধুরা, জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার চারপাশে এমন কিছু মানুষ ঘুরে বেড়াবে যাদের তোমাকে কখনো খুশি দেখতে ইচ্ছে করে না, যারা তোমাকে কখনো সফল হতে দেখতে চায় না। আর যখনই তারা ভাববে যে তুমি জীবনে একটু এগোচ্ছ, তারা তোমার সাফল্যের উপর বাজে নজর দেবে, বা বলো তোমার কালো চোখ দেবে। হ্যাঁ বন্ধুরা, তাদের নজর খুবই খারাপ। তারা তোমাকে জীবনে কিছুতেই কিছু পেতে দেবে না। যখনই তোমার জীবনে একটু টাকা আসতে শুরু করবে, তারা বুঝতে পারবে যে তুমি জীবনে এগোতে শুরু করেছো। তুমি হয়তো নতুন গাড়ি কিনবে, নতুন জমি কিনবে, বাড়ি কিনবে, বা নিজের বাড়িতে কোনো ভালো কাজ করবে।
তখন এই মানুষগুলো তোমার সুখ সহ্য করতে পারবে না। তারা ভিতরে ভিতরে খুবই জ্বলে উঠবে আর রাস্তা খুঁজে বের করবে কিভাবে তোমাকে নষ্ট করা যায়। তারা মনে মনে ভাববে তুমি ওদের থেকে অনেক এগিয়ে যাচ্ছ, কিন্তু তারা কখনো তোমার পরিশ্রম দেখে না, তারা তোমার পরিবারের সংগ্রাম দেখে না, তারা তোমার দুঃখ দেখে না। তাদের কাছে শুধু তোমার সাফল্যই চোখে পড়ে, আর তোমার কাছে যে টাকা আছে শুধু তারা দেখেই থাকে। আর মনে হয় এই টাকা যেন তোমার কাছে কোনো কষ্ট ছাড়াই এসে গেছে, এই টাকা যেন তোমার কাছে ফ্রিতে এসে পড়েছে, কষ্ট না করে এসে গেছে। আর সেই টাকাগুলোতেই তারা চোখ বুলাতে শুরু করে, খারাপ নজর দেয়, যার কারণে বন্ধু বারবার তোমার তৈরি হতে থাকা কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ধারা 2025 সালেও তোমার জীবনে চলছে। নতুন বছরের প্রায় প্রথম মাসও কেটে গেছে, কিন্তু তোমার জীবনে এখনো পরিস্থিতি আগের মতোই আছে। যেসব কাজ তোমার শেষ হওয়া দরকার সেগুলো হঠাৎ করে সব থেমে যায়। নতুন নতুন দুশ্চিন্তা আপনার কাজকর্মে হানা দিতে শুরু করে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই যে এখন শনি আর রাহু একসাথে মিলে আপনার গ্রহগুলোর মধ্যে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। এই সময় বন্ধুরা পরবর্তী 24 ঘন্টা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসবে। আমি এটা প্রমাণ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই 24 ঘন্টার মধ্যে আপনার অনেক সুযোগ আসবে, অনেক সম্ভাবনা খুলে যাবে। দেখেন, শত্রু তো প্রতিটা পদক্ষেপে আপনার কাজে বাধা দেবে, প্রতিটা মুহূর্তে আপনার কাজে বিঘ্ন ঘটাবে। তাই বন্ধুরা, এই সব থেকে সাবধান থাকুন। আমি আপনাদের সামনে খুব সহজ একটা উপায় বলবো পরের ভিডিওতে। হ্যাঁ দেখুন, শত্রু আপনাকে অনেক কুৎসা রয়েছে, শত্রু আপনাকে অনেক খারাপ কথা বলেছে, সে আপনার উপর অনেক কুচোখ দিয়েছে। কিন্তু এখন আপনার ভয় পাওয়ার বা পিছু হবার কোনো দরকার নেই। শত্রু যতই কুচোখ দিবে, যতই তন্ত্র মন্ত্র জাদু টোনা করুক না কেন, কিন্তু যদি আপনি এই 3টে কথা মানেন, তাহলে কোনো কিছুরই আপনার উপর কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ বন্ধুরা, আমি এমন একটা চমৎকার উপায় বলবো যা আপনাকে এই নতুন বছরে শুধু একবার করতে হবে, একবারই যথেষ্ট। একদম সহজ একটা উপায় আছে, একবার এই উপায়টা করে ফেললেই পুরো বছর মজা করে কাটবে, শত্রুদের থেকে সব সময় বাঁচতে পারবে। তাই শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে শোনো। আর বারবার বলছি, যদি এখনো লাইক না করে থাকো তাহলে এখনই লাইক করো, আর কমেন্ট বক্সে মন থেকে জয় মা দুর্গা লিখে দিও। বন্ধুদের জানিয়ে দিই, আগামী 24 ঘন্টায় টাকার ব্যাপারে সময় তোমার জন্য দারুণ হবে। হ্যাঁ বন্ধু, টাকা আসবে নানা জায়গা থেকে, এমন জায়গা থেকেও যেখানে তুমি কখনো ভাবেনি টাকা পাবে। সব সম্ভাবনাই তৈরি হচ্ছে, কিন্তু বন্ধুদের তুমি দেখবে সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে কোথাও না কোথাও তোমার কাজগুলোতে সমস্যা আসতে শুরু করবে, ঝামেলা বাড়বে, আর তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে না তোমার জীবনে কি ঘটছে। এই বাধাগুলো কোথা থেকে আসছে? সহজে যা কাজ শেষ হওয়ার কথা ছিল সেটা বাধায় আটকে কেন পড়ছে? কাজটা কেন থেমে আছে? দেখো বন্ধু, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে। তাই বন্ধু, পুরনো কথা, পুরনো শত্রু আর পুরনো সম্পর্কগুলো এখন তোমাকে ছেড়ে এগোতে হবে। হ্যাঁ বন্ধু, এই পুরনো জিনিসগুলো এখন তোমার হৃদয় আর মনের থেকে বের করে দিতে হবে। হ্যাঁ বন্ধু, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নিজের অতীত নিয়ে কাঁদো, চিন্তায় থাকো যে সেই সময় এটা করতাম তাহলে আজ আমার এত টাকা থাকতো, সেই সময় এটা শুরু করতাম তাহলে আজ আমি অনেক বড় কেউ হইতাম। আর কেউ কেউ শুধু ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকো যে আমার তো কোনো সঞ্চয়ই নেই, ভবিষ্যৎ নিয়ে আমি কি করব, আমাকে এটা করতে হবে, গাড়ি নিতে হবে, বাড়ি নিতে হবে। কিন্তু তোমাদের কেউই এখনকে বাঁচো না। তোমাদের এই ভুলটা ঠিক করতে হবে। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনেই 3টে নিয়ম মানতে হবে। দেখো বন্ধু, আমি শাস্ত্র আর পুরাণের উপর ভিত্তি করে তোমাদের এই 3টে নিয়ম আর 3টে বিষয় বলছি, আর একটা গল্পের মতো বলছি যা আমরা পড়েছি, শুনেছি। একবারের কথা, দেবলোকেই নারদ মুনির মনে এক বড় প্রশ্ন উঠল। তিনি ভাবলেন, পৃথিবীতে এত কষ্ট কেন? ভালো কি মানুষ কেন তার জীবনে সমস্যার মুখোমুখি হয়? শত্রু কেন বারবার জীবনে আসে আর কাজ করতে করতে কেন সবকিছু অশান্ত করে ফেলে? নারদ মুনি মনে অনেক প্রশ্ন উঠল এবং তিনি সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে গেলেন। ভগবান নারায়ণের পায়ের কাছে মাথা নিচু করে বললেন, প্রভু, মানুষ তার জীবনে এমন কি ভুল করে যে বারবার দুঃখ ভোগ করতে হয়? আর এমন কি ভুল করে যে বারবার শত্রুর ফাঁদে পড়ে যায়? খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গত অনেক বছর ধরে আপনাদের মধ্যেও বন্ধুরা একই ভুল বারবার
বারবার করছেন। নারদ মুনি এই কথা শুনে ভগবান নারায়ণ ধীরে ধীরে হাসলেন এবং বললেন, নারদ, খুব ভালো করেছ। এখন ভালো করে শুনো, মানুষের সবচেয়ে বড় ভুল হলো নিজের কর্মগুলো ভুলে যাওয়া। মানুষ সবচেয়ে বড় ভুলটা করে যে সে তার দুঃখের কারণ সবসময় অন্যদের উপর চাপায়। সে বুঝতে পারে না যে আজ তার জীবনে যা কিছু ঘটছে, যে কোনো ঘটনা ঘটে, তা তার পুরনো কর্মের ফল। কিন্তু সে সবসময় অন্যদের দোষ দেয়, নিজের ভুল কখনো দেখতে পারে না, আর নিজের অভ্যাসগুলো কখনো ঠিক করে না। বারবার তার জীবনে সেই একই ভুলগুলো করে, ভুল করতে থাকে। আর একটা ভুল যা হয় সেটা হলো অহংকারে ভরে যাওয়া। যখন মানুষের কাছে একটু ধন সম্পদ, জ্ঞান বা পদ আসে, তখন সে মাথা নত করতে ভুলে যায়। সে ভাবতে শুরু করে আমি সবকিছু। সে মনে করে আমার থেকে বড় কেউ নেই। সে বড়দের অবমাননা করতে শুরু করে, গরিব আর দুঃখী লোকেদের উপহাস করতে থাকে, আর এই কারণেই তাকে তার কাজের ফল ভোগ করতে হয়। তৃতীয় ভুল যা মানুষ তার জীবনে করে সেটা হলো রাগে সিদ্ধান্ত নেওয়া। মানুষ রাগে এমন কাজ করে বসে যার জন্য সে জীবনের শেষ পর্যন্ত আফসোস করে। যেমন বিনা ভেবে বুঝে কথা বলা। রাগে এসে অনেক বছর ধরে থাকা সম্পর্কগুলো ভেঙে ফেলা ঠিক নয়, আর রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু একটা কথা সবসময় মনে রাখো, রাগে বলা কথাগুলো কখনো ফিরে আসে না। ভাঙা সম্পর্ক কখনো আবার পুরনো মতো হয় না। এই তিনটে ভুল আমাদের বন্ধু সাক্ষাৎ ভগবান নারায়ণ বলেছেন, যেগুলো মানুষ বারবার নিজের জীবনে করে। তোমরাও বন্ধুদের মাঝে আগামী 24 ঘন্টার মধ্যে এই ভুলগুলো ঠিক করার চেষ্টা করো। তারপর দেখো তোমার জীবনে কত বড় বদল আসতে শুরু করবে। সাথে আবার একটা কথা বলতেই চাই, মনে রাখো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু বা শত্রু কখনোই বাইরের কেউ হয় না। হ্যাঁ, তুমি ভাবো কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমার উপর জাদু টোনা বা তান্ত্রিক কাজ করছে, কিন্তু বেশিরভাগ সময় তোমার জীবনের শত্রু বা দুশ্মন তোমার আশেপাশের কেউই হয়। এমন একজন মানুষ যাকে তুমি সব সময় বিশ্বাস করো, যার উপর তোমার ভরসা থাকে, যাকে তুমি সব সময় নিজের মনে করো। নিজের ভাবো, তুমি তো তোমার জীবনের সব সুখ দুঃখ এক এক করে যাকে বলো, যাদের সাথে আলোচনা করো, অনেক সময় সেই মানুষটাই তোমার সুখের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কেন? কারণ তুমি ওর উপর বিশ্বাস করে তোমার জীবনের সব দুঃখ, সব সুখ, মনের সব কথা ওকে বলে দাও। তোমার মনে হওয়া শুরু হয় যে এই মানুষটা আমার অনুভূতিগুলো বুঝবে, আমাকে দুঃখ থেকে বের করে আনবে, আমার পাশে থাকবে, আমাকে সঠিক পথ দেখাবে। কিন্তু সে মানুষটা কি করে? সে তোমার অনুভূতিগুলোর সঙ্গে খেলায় লিপ্ত হয়। সেখানে সে তোমার সব কথা শুনে ফেলে এবং তোমার দুর্বলতার উপর ভিত্তি করে তোমার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র তৈরি করতে শুরু করে, আর তোমার দুর্বলতাগুলোকে নিজের অস্ত্র বানিয়ে ফেলে। তো বন্ধুরা, এখন তোমাদের কি করাটা চলবে না, ভালো করে শোনো। প্রথমেই তোমাদের কখনোই নিজের সুখের খবর কাউকে বড় বড় করে জানাতে হবে না। তুমি কখন কি করছো, কত টাকা কামাচ্ছ, তোমার বাড়িতে কি কি আনছো, এই সব কথা কাউকে বলবে না। তোমার আশেপাশে যারা আছে তাদের কাউকেই এই সব কথাগুলো জানাবে না। অনেকবার দেখেছো নিশ্চয়ই, আশেপাশের মানুষরা বসে থাকে আর বাড়ির নানা বিষয়ে আলোচনা করে। আজ বাড়িতে কি রান্না হয়েছে, সকালে কি রান্না হয়েছে, সন্ধ্যায় কি রান্না হবে, কি নিয়ে এসেছে, কত টাকা এসেছে, কত খরচ হয়েছে। এসব কথা কারো সাথে ভাগ করার নয়। সামনে বসা মানুষটা শুধু অভিনয় করে, সে তোমার সুখে খুশি হওয়ার ভান করে, কিন্তু আসলে সে চায় তোমার জীবনে সবসময় দুঃখ থাকুক, তোমার জীবনে সবসময় সমস্যা থাকুক, সবসময় ঝামেলা আসুক। আর যখন সে শোনে যে তোমার বাড়িতে সবকিছু ভালো চলছে, তখন সে মনের মধ্যে আপনার খারাপ চিন্তা করতে শুরু করে এবং আপনার বাড়ির সুখের উপর কালো নজর দেয়। শুধু এটুকুই প্রার্থনা করে যে আপনার জীবনে দুঃখ আসুক, আপনার জীবনে সমস্যা জন্ম নিক এবং নতুন নতুন সংকট আসতে থাকে। তাই এমন কথা কখনোই কারো সঙ্গে ভুলেও বলতে নেই। এখন বন্ধুদের, আমি আপনাদের একটা খুবই কার্যকরী উপায় বলছি। আপনি যতদূর ভিডিওটা দেখেছেন, এই উপায়টাও শুনে নিন। এই উপায়টা এই বছরের আপনার জন্য সবচেয়ে বড় মন্ত্র হতে চলেছে। বুঝে নিন, এটা আপনার জন্য এক ধরনের আশীর্বাদ, এক জীবনদায়ী ঔষধ। এই উপায় করলে তোমার জীবন বদলে যাবে, নতুন সুখ আসবে। তাই মন দিয়ে একা একা শুনো, কারো কানেও এই কথা পৌঁছতে দিও না। বন্ধু, তোমাকে কোনো মঙ্গলবার বা শনিবার সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। এরপর একটা লাল রুমাল বা লাল কাপড়ের মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে। তার মধ্যে একটু গুড় আর চনা বেঁধে নিতে হবে। তারপর তোমার বাড়ির কাছে যে কোনো হনুমানজির মন্দিরে চলে যেও। হনুমানজির সামনে সেই গুড় আর চনা যা কাপড়ের মধ্যে বেঁধেছো সেটি রেখে দাও, ওটায় রেখে দাও। আর মন থেকে হনুমানজির কাছে প্রার্থনা করতে বসো। হনুমানজির মন্ত্র জপ করতে থাকো আর তোমার সব মনোভাব ও কথা ওদেরকে বলো। তোমার সব সমস্যাও ওদেরকে জানিয়ে দাও। তারপর ওই গুড় ও চনা কোনো দরিদ্র লোককে বা কোনো বানরকে খাওয়িয়ে দাও।
হ্যাঁ বন্ধুরা, এভাবে করলে কি লাভ হবে? আকস্মিক যেসব সমস্যা আসে সেগুলো কমে যাবে। যারা তোমার ওপর খারাপ নজর দেয়, হনুমানজি তাদের থেকে তোমাকে সব সময় রক্ষা করবেন। ভয় আর অস্থিরতা তোমার মধ্যে কমে যাবে, মন শক্তিশালী হবে, আর যেই কাজগুলো বারবার হয়ে পড়ে থেমে যাচ্ছে সেগুলো এগোতে শুরু করবে। আপনার সব কাজ সম্পন্ন হবে, ওই কাজগুলিতে কোনো রকম সমস্যা আসবে না। আর হ্যাঁ বন্ধু, প্রতি মঙ্গলবার বা শনিবার দিনে কোনো দরিদ্র মানুষের কাছে কিছু খাবার দান করতে ভুলবেন না। ঠিকই শুনেছেন, এই কাজ করলে শত্রুর ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করবে না। শত্রু যতই চেষ্টাই করুক, সে আপনার কিছুই নষ্ট করতে পারবে না। পাশাপাশি একটা রুটিন বানিয়ে চলুন। প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠুন, সন্ধ্যায় রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে স্নান করুন, তারপর আপনার বাড়ির মন্দিরে গিয়ে বসে নিজের কুল দেবী দেবতাদের স্মরণ করুন। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা। যেই ঘরে কুলদেবী দেবতাদের করুণা থাকে, যেই পরিবারে তাদের আশীর্বাদ থাকে, সেখানে কখনো নেতিবাচক শক্তির বাস হয় না। সেখানে সবসময় ইতিবাচক শক্তি থাকে। সেখানে সবসময় সুখের পরিবেশ বিরাজ করে। সমস্যা সেই ঘরের কাছে আসে না। তাই তোমাদের প্রতিদিন সকালে অবশ্যই কুলদেবী দেবতাদের নাম নিতে হবে, তাদের দর্শন করতে হবে। তারপর তোমার ঘরের মন্দিরে বসে ভগবানকে পূজা করো, আরতি করো এবং অন্তত একবার হনুমান চালিসা পাঠ করো। হনুমান চালিসা পাঠ করলে বন্ধুরা, তোমার ঘরের পরিবেশ যেটা আছে সেটা ঘরটা সবসময় পবিত্র থাকবে। নেতিবাচক শক্তিগুলো তোমার বাড়ি থেকে পালিয়ে যাবে। বারবার যে বাধাগুলো আসছে সেগুলো দূর হবে। আর টাকার সমস্যাগুলো যেগুলো অনেক দিন ধরে চলছিল সেগুলো সব মিটে যাবে। তোমার উন্নতির পথও খুলে যাবে। তাই প্রতিদিন অন্তত একবার তোমার বাড়িতে শান্তি নিয়ে একটা আসন বেঁধে বসো আর অবশ্যই হনুমান চালিসা পাঠ করো। আর হ্যাঁ বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার পরিবার আর কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো। তুমি ব্যবসা করো বা চাকরিতে যাও, সকালে যাও বা সন্ধ্যায় যাও, তুমি যখন আসো প্রায় সারা দিনই চলে যায়। এভাবেই তুমি তোমার পরিবারের জন্য ঠিকমতো সময় দিতে পারো না, যার ফলে বাড়িতে সম্পর্কের ফাটল ধরে, বাড়িতে ঝগড়া ঝাপড়া বেড়ে যায়, সমস্যাগুলো বাড়তে থাকে। তাই একটু সময় নিয়ে শান্তি করে বসো, পরিবারের সঙ্গে কথা বলো, পরিবারের সঙ্গে একটু সময় কাটাও। এতে তোমার মন অনেক হালকা হবে। তোমার বাড়িতে ও জীবনে আসা সব সমস্যার অবসান হবে। আর হ্যাঁ বন্ধু, বিশেষ করে এটা মাথায় রাখো যে আগামী 24 ঘন্টায় তুমি তোমার হাত থেকে কোনো সুযোগ বা মুহূর্ত হাতছাড়া করো না। ঠিক বলছি বন্ধুরা, তোমরা জানো তোমার ভাগ্য, তোমার কিসমত খুব কষ্ট করে সুযোগ দেয়। সুতরাং যে কোনো সুযোগ তোমার সামনে আসছে সেটা 2 হাতেই ধরে নিতে হবে। কোনো সুযোগ, কোনো অবসর হাতছাড়া করো না, কারণ পরে আর এমন শুভ সময়, এমন সুযোগ পাবে কিনা বলা মুশকিল। তাই বন্ধুরা, এই 24 ঘন্টা তোমাদের জন্য কোনো আশীর্বাদ বা চমৎকার ঘটনার কম নয়। এই 24 ঘন্টায় তোমার ভাগ্যের তারা খুব চমকছে। তাই বন্ধুরা, তুমি এই 24 ঘন্টার মধ্যে তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবে। শুধু সত্যিকারের মন দিয়ে বিশ্বাস রাখতে হবে আর এগিয়ে যেতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি কোনো কাজেই একা নও। তোমাকে নিজের লড়াই নিজেই লড়তে হবে, নিজের পথ নিজেই তৈরি করতে হবে। অন্যরা তোমাকে আটকে রাখবে, অন্যরা তোমাকে ভুল পথে নিয়ে যাবে আর পরে তোমার মজা ওড়াবে। এজন্য তোমাকে নিজের পথ নিজেই বানাতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। শত্রুরা তোমার মনে অনেক নেতিবাচকতা, অনেক খারাপ ভাবনা ঢুকিয়ে দিয়েছে, যার কারণে বন্ধু তুমি তোমার মন থেকে হারিয়ে গেছো। তুমি ভীত হয়ে গেছো আর কোনো কাজ করার আগে ঘাবড়িয়ে পড়ো, ভয় পাচ্ছ, কোনো কাজই ঠিকমতো শেষ করতে পারছো না। তাই তোমার প্রথমেই নিজের ওপর বিশ্বাস তৈরি করতে হবে। প্রথমেই নিজের ওপর বিশ্বাস করতে হবে আমি সব কিছু করতে পারি। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে, নিজের ওপর ভরসা করে চলবে, তখন কোনো কাজই কঠিন লাগবে না, কোনো কাজেই সমস্যা আসবে না। আর যদি কোনো বিপদ আসে তোমার কাজে, তোমার বিশ্বাসের কারণে সেই বিপদ আগেই টালানো যাবে। তাই নিজেকে কোনো পরিস্থিতিতেই নিজেকে দুর্বল ভাবতে হবে না। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস ধরে রাখতে হবে আর কষ্ট করে কাজ করতে হবে। তখন সব কাজ কোনো ঝামেলা বা বাধা ছাড়াই হয়ে যাবে। পাশাপাশি বন্ধুদের জানিয়ে দিই, এই 24 ঘন্টায় তোমার পারিবারিক জীবন খুব ভালো কাটবে। বাড়ির সবাই সঙ্গে অনেক ভালো সময় কাটাবে। কিন্তু যদি কোনো ব্যাপারে কোনো সমস্যা মনে হয়, কোনো কষ্ট লাগে, তাহলে পরিবারের সঙ্গে বসে শান্তভাবে কথা বলে তোমরা সব সমস্যার সমাধান করতে পারবে। এই কারণেই পরিবার আপনাকে ছেড়ে যায় না। প্রিয়জনদের সাথে বসে কথা বলুন, প্রিয়জনদের সাথে সময় কাটান, তাহলে আপনার জীবনে আসা প্রতিটি সমস্যা থেকে মুক্তি পাবেন। বড় বড় সংকটও ধীরে ধীরে দূর হয়ে যাবে। তাই প্রিয়জনদের সাথে বসে কথা বলার চেষ্টা করুন, প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন, তাহলে আপনার জীবন